নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকে জিজ্ঞেস করেন আপনাদের ভিতরে কোন টিম এই আমজনতা দলের নির্বাচন তদারকি করেছেন। যান দেখি না, আপনাদেরও তো দায়িত্ব আছে, ওনাদের জবাবদিহিতার সামনে দাঁড় করান। আমরা তো বুকে সাহস নিয়ে বলছি, আমরাও চাই আপনারা গিয়ে ওনাদেরকে জিজ্ঞেস করেন যে কিসের ভিত্তিতে ওনারা এই নিবন্ধন দিলেন না। আর ডেস্টিনিকে বা ওই জাতীয় লীগকে বা ওই যে কি সমস্ত সনাতনী পার্টি আবজাব পার্টি আছে না, তাদেরকে কোন ক্রাইটেরিয়া দিচ্ছেন? সাংবাদিক ভাইরাই পারবেন, আমাদেরকে তো ওনারা কথা বলেন না আমাদের সঙ্গে। আপনারা পারবেন, প্রশ্ন করে জেনে নেন। যেমন আমরা দেখছি কালকে থেকে তারেক ভাই অনুষ্ঠানে বসেছে, আসলে সেই দলের একজন কর্মী বা নেত্রী, তো সেই ক্ষেত্রে তারেক ভাই যে অনুষ্ঠান করছে আপনাদের সাথে আসলে কে কে ঐক্য পোষণ করেছে বা কে কে আপনাদের সমর্থন করেছে? আমরা দেখেছিলাম রাশাদ বেশ হচ্ছে, আর কে কে কোন দল আপনাদের? দেখেন, আমজনতার দল একটা টিপিক্যাল রাজনৈতিক দল না, আপনারা নিজেরাও জানেন। এইটা আমি বারবার বলি, এই দলের সাথে সম্পৃক্ত কারা হয়? এই দলের সাথে মুসলিম মানুষ সম্পৃক্ত হয়, ঠিক আছে? এখন সেই কারণে আমরাও ঠিক ওইভাবে খোঁজ রাখতে যাই না যে মানে আপনি যেমন লিস্ট জিজ্ঞেস করেন, আমার কাছে কোনো লিস্ট নাই। তবে হ্যাঁ, গণ অধিকারের রাশিদ ভাই আসছিলেন, সিপিবির প্রিন্স ভাই ফোন করে বলেছেন, তারপরে আমাদের যারা কি বলে যারা আমাদের সাথে যোগাযোগে থাকেন, তারপরে অনেক সাংবাদিক এবং যারা অ্যাক্টিভিস্ট আছেন, রাজনৈতিক ভাবে সচেতন, মানে দলীয় কি বলবো দলদাস না, এ ধরনের মানুষের সাথে তো আমাদের যোগাযোগ বেশি। ওনারা ফেসবুকে ফোন করে টেক্সট করে অনেকে এখানে এসে মানে সংহতি সমর্থন জানিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার ঠিক জানা নাই, কিন্তু আমাদের দৃষ্টি হচ্ছে যে নির্বাচন কমিশনের কর্মকর্তারা কখন এসে জবাবদিহিতাটা করেন যে কেন তারেক ভাইকে অনশনে বসতে হলো। এই মুহূর্তে এটাই আমাদের প্রশ্ন, কেন ওনাকে অনশনে বসতে হবে, যেখানে উনি একটা ফ্যাসিজমকে মানে উৎখাত করার জন্য জীবন বাজি রেখেছেন। এখন কেন ওনাকে আবার এই জীবনের উপর এটা একটা হুমকি না? এটা তো একটা হুমকি। তো উনি তো অসুস্থ হয়ে যেতে পারেন যে কোনো সময়, এবং এর জন্য দায়ী কে থাকবে? নির্বাচন কমিশন দায়ী থাকবে এবং ডক্টর ইউনূস দায়ী থাকবেন। আমরা এর মাঝামাঝি আর কিছু দেখি কেন্দ্র করেই ওদের মিডিয়া সেলে যাওয়া এবং ওদের কর্মকর্তাকে জিজ্ঞেস করা যে আপনারা তাদেরকে যে দিলেন আমাদেরকে একটু বলেন কি দল নিবন্ধন পেয়েছে, আসলে তারা কোন ক্যাটাগরিতে ঠিক নিবন্ধন পেয়েছে? এই প্রশ্নগুলো ওনাদের করতে হবে, এটাই তো আমাদেরও প্রশ্ন। আপনারা ভিতরে যে কেন কথা বলেন না, চলে যান। আপনারা কি মনে করছেন আসলে আপনাদেরকে কেন দেওয়া হয়? আপনি জেনে এসে আমাদেরকে জানান, আমরা খুশি হব। আপনাদের দায়িত্ব আছে, আপনারা এতজন আসছেন না, সবাই মিলে ওদের মিডিয়া সেন্টারে যান, গিয়ে বলেন যে এই দলের নিবন্ধনে কোন কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত ছিল, তারপরে কি বলে শুনে এসে আমাদেরকে বলেন।